তুমি কি আবার এই রুমের ভিতরে এসব নোংরামি করতেছো? কি নোংরামি করতেছি? তোমার কাছে কি মনে হচ্ছে এটা ভালো কোনো কাজ করছো তুমি এই যে যেটি করতেছো? সকালে শাক রান্না করবো, তাজা তাজা শাকটি পাইলাম, দেখো তো শাকের অবস্থা। না, এটি শাকটি তাজা। বাঁচতেছি বইবে। শাকটি যে তাজা এটা আমি শিওর, এই যে এটি দেখে বোঝা যাইতেছে। কিন্তু তুমি এই রুমের ভিতরে কেন? তোমার রান্নাঘর নাই? তুমি, তোমার যে একটা সন্তান আছে তুমি জানো? আছে। এই যে তুমি যে নোংরা কও, তুমি বেড়া মানুষ তো আল্লাহ দিলে চক্ষু মুখ কোনোটাই নাই। এই বেড়া মানুষ এটা অগোছালো কেন, এটা এমন কেন, এটা হেনে কেন। এ ভাই, একটা যার ঘরে বাচ্চা আছে এই বাচ্চার মার বুঝে শুনে কাজ করা লাগে। আচ্ছা, এদিকে আমার সন্তানে করছে এই কাজটি? সন্তানে করে নাই, আজকে গরম পড়ছে না অনেক, 2 দিন বৃষ্টির পরে। হ্যাঁ। আমি যদি এখন রান্না করে কাজ করি, হুম। এই পোলা আমার পিছে গিয়ে রান্না করে দাঁড়ায় থাকবো। তো কি হয়েছে বলা? এত বড় একটা ঘরের ভিতরে একটা আনাম মানুষ ভয় পেয়ে জায়গা, এই পোলা কি এখানে থাকবো? পোলা যদি আমি কই বাপ তুই খেলনা আছে খেলনা দিয়ে খেল, তাও আর এখানে আমার বইয়া থাকা লাগবো। তো ফোলা রান্না করে যায় রান্না বান্না শিখবো, তোমার ক্ষতি কি? আরে বাবা রে বাবা, এখানে ওখানে গরম না? হ্যাঁ। পোলাটা একটু লেগে মাজায় ঘানামি করে এখানে, এই যে 1 ঘন্টা ধরে আমি এটি কাজ করতেছি, আমি করে 1 ঘন্টা ধরে এখানে রাইখা দিমু? সাইডটার শাক বাসা 1 ঘন্টার কাম? 1 ঘন্টা হোক, আধা ঘন্টা হোক, 10টা মিনিট হোক, আমি করে এখানে রাইখা দিমু? ওরে রাখ মনে হয় এখানে আমু। আর কই থাকবো? ঘরে যদি ফ্যান চালাই এটি সব উইরা যাইবো গা। তাই এসি সাইডে ওইটার ওখানে খাটের উপরে খেলনা দিয়ে বহাইয়া আমি এনে শাক করতেছি। তোমার এটা কিছু হয়ে লাগলো না যে পোলা হেনে বইবে তুমি খেলতেছে? কি যুক্তিবাদীর উপর কোনো ট্রেনিং নিছো? যেটা অরিজিনাল কথা, যেটা আসল কথা, ওইটাই তো কোন তোমার আমি স্কুলের কমু। ছাত্রী জানি তুমি? কোন স্কুলে জানি পড়ছিলা ছোটবেলা? তুমি আমার স্কুল নিয়ে কথা কও কে? তুমি কি আমার স্কুলের বেতন দিয়েছিলা 2 মাসের গিয়া? না, যুক্তিবাদী তাহলে এত নাকি? কথা কও কিসের জন্য? কি পরিমাণ যুক্তি দেখাইলা তুমি? ফ্যানের বাতাসের লেগে এসি রুমে আইছো, তারপর গরমের লেগেই ঘরে আইছো। আরো কটা যুক্তি দেখামু? দেখাও না আর কটা শুনি, হ্যাঁ? একটু শিখি। এই বাজার সদাই করার ইয়া কেডা? এই করব কাডা? তুমি কাজ কার? আমার কাজ? ঢাকা শহরে বেটির এই বাজার করে? আবার ঢাকা শহরের বেটি মানে? কথায় কথায় তো আবার গ্রামের মামা মা গো মতো খালা গো মতো রান্দার হাত চাও, আবার এখানে আবার শহরের মাইয়া কোকিল লিগা। না, যেহেতু শহরে থাকো বাজার তোমারই করতে হবে, আমি ঘরে রাইতের একটা সময়। তুমি যদি চাকরি করতা বুঝতাম, সকাল 8টার থেকে রাত 8টা তোমার এই লিগে একেবারে কড়া ডিউটি, বসের একটা ইয়া আছে, কড়া ডিউটির একটা ভাব আছে। তুমি তো চাকরি করো না, তুমি নিজের কাজ নিজে করো, নিজের ব্যবসা নিজে সামলাও, আবার এত ব্যস্ত দেখেন তুমি তোমার। একটা ব্যবসায়ী কি মনে করছো এই দেশে? আমি কিচ্ছুই মনে তোমার করি নাই। আইডিয়া আছে একটা ব্যবসায়ী সম্পর্কে? একটা ব্যবসায়ী দেশের জন্য কি আমার করে? কোনো আইডিয়াই নাই। একটা ব্যবসায়ী দেশের কি অবদান রাখে এটা তোমার আইডিয়া আছে? ঘরের অবদান কি? চাকরিজীবীর খাওন আছে ব্যবসায়ীর কাছে? ঘরের অবদান কি? শোনো, এই বাংলাদেশে টিকায় রাখছে প্রথম প্রবাসী ভাইয়েরা, আর দ্বিতীয়ত টিকায় রাখছে ব্যবসায়ীরা। হেল লিগাই তো এই যে ব্যবসায়ী ঘর প্রবাসী ঘর সংসার টিকে না, এগো খালি দেশই টিকে, দেশের সরকারি টিকে। এমন দুই একটা বউ না টিকলে কোনো অসুবিধা নাই, আগে দেশ। পরে ওই যে পায়ালাইবা বাজাইরা পায়ালাইবা, বুঝো নাই? মানে সবার আগে বাংলাদেশ, প্রবাসী ভাইয়েরাই বাংলাদেশে টিকায় রাখছে শুধুমাত্র কথা রেমিটেন্স এখন দিয়া। ইয়া কইরো না, কি কাটাইও করবো না, না? কথা কাটাইও না। কথা এই কাটাবো না পোলাডারে কেন? নিয়া আমার 1 লাখ টাকা তোমাগো বাজার মতো যাইতে এরম হয়। দুই একটা বউ না থাকলে আমাগর কিছু যায় আসে না। ভাল না লাগলে যাওগা। আইয়া তো হোটেলে তো একবেলা খাইতে পারো না, হোটেলে তো বেটারা রান্ধে, হোটেলে বেটাকে খাওন তো খাইতে পারো না। এই তো ঘরের ভিতরে মহিলাগো রান্না খাইতে হয়, ঘর গুছাই দিতে হয় মহিলাগো, কাপড় ধুইতে হয় মহিলাগো, তখন একটা বেটা আনতে পারো না? তো লাগে হ্যাঁ? একটা বেডি এনে দিই তোমারে। এই বেডি আনবা কে? আবার বেডি স্বপ্ন কথা কও কি লিগা? তো কি এনে দিমু? সব ডিবেডির একই একই অবস্থা, একই খারাপ অবস্থা, এরকম এক একটা বেটারে নিয়ে সংসার করার পরে। তাই নাকি? তাহলে বেডা ছাড়া সংসার করো তাইলেই তো হয়। তোমরা এই যে বেডিরা যদি বেডা গফিসে লাগিয়া তাহো কি লিগা তোমরা? ওই যে বেডা ছাড়া একটা সংসার করো। এই যে এই দেশে যে চলতে গেলে একটা মাথার উপরে একটা পুরুষ গার্জিয়ান লাগে, কারণ এই আমাদের সমাজ তো অনেক সুন্দর, হুম। বুঝো নাই? এত কথা না কইয়া শাক আনছি, আমার লগে লগে বাস হয়ে যে করে ডান্ডি আছে, ডান্ডিটি বাসার পরে এই যে এখন রান্না বহামু, রান্না কইরা শাক রান্ধতে তারপর ভাত খেতে পারবো, এর আগে ভাত হইব না।